আজকে প্রায় 16 দিন হয়ে গেছে ফোনাজার দেন এই লাশটা নিয়া। তো এই 16 দিন পরে আপনারা আনছেন, এর আগে ঘটনাটা কিলা হয়েছে, কীরকম হয়েছে বিস্তারিত কিছু আপনার কাছ থেকে আমরা জানতে চাই। ঘটনাটা মনে করি নিন গতকালকে রাত্রে আমরা একটা নিউজ চ্যানেলের মাধ্যমে শুনতাম পারছি যে এই নামর মমতা নামর একজন মেয়ে যেন ওলা ওলা মানে এই জায়গায় নাম কি আসলো রাতাবাড়ি পুলিশ প্রশাসনে উদ্ধার করে আনছেন মানে সানমারিতে গিয়া। তে ঘটনাটা মোটামুটি শোনার পরে আমি জিজ্ঞার ফিচার করছি তারা গরু আইয়া, আমিও জানি না যে এই ঘটনাটা আমিও জানতাম না আগে থেকে। তারা গরু আইয়া জিনিসটা আমি শুনতাম পারছি বা জানতাম পারছি যে ওলা তার একটা মেয়ে ঘর থেকে বাইরে এসে আসতে গেলে 14 দিন আগে 14 দিন আগে তারা কইছেন ঘর থেকে বাইরে এসে তারা নিখোঁজ 13 তারিখ বাড়াইছে 13 তারিখ বাড়াইছে। তো 14 দিন তারা আমরা কইছেন আজকে 14 দিন হয়ে গেছে। তো যাই হোক নিখোঁজ খুঁজে পাওয়া যায় না। তো নিউজ চ্যানেলটা পাইয়া যখন পাইছি আমরা তখন এর 1-5 মিনিট পরে আমরা থানার থেকে একটা ফোন আইছে তার গরু মানে রাতাবাড়ি থানার থেকে ফোন আইছে যে ওলা আপনার লাশ রাখা করিমগঞ্জ সিভিল। তো এখান থেকে আমরা কয়েকজন মানে মেয়ের যে বাবা আসলা এই মেয়ের বাবারে লইয়া আমরা মানে লোকাল স্থানীয় কিছু মানুষ 6 জন গেছি টোটাল জায়গাত গিয়া রাতাবাড়ি থানার গিয়া। যখন আমরা স্যারে ওসি স্যারে যখন আমরা ফটো দেখাইছেন, ফটো দেখে আমরা চিন্তা পারছি কইলেন না লাশটা ঠিক আছে আমরা লাশ। তো কতখানো লাশটা মানে খারা তো মৃত্যু হয়েছে, লাশটা মৃত্যু হয়েছে যে আবুল লস্কর নামে একটা ছেলে আপনারা দেখতে পাইছেন বর্তমানে যে সোশ্যাল মিডিয়াত খুব বেশি ভাইরাল হয়েছে তার ফটো। অথচ আপনারা দেখছেন তার ফটো আর ভিডিও স্ক্রিনের মাঝে লাগাই যাইব যে ফটো এই ছেলেটাই আর এই ছেলের কিতা লগে আর আসলানি লগে তার একজন বন্ধু আসলা ছেলে কিতা আগে বিয়া শাদী কইলিছিলানি। ছেলে খবরে প্রকাশ পাওয়া গেছে ছেলে একটা বিয়া করছে, তার 3টা বাচ্চা আছে। আচ্ছা তো কিরকম ঘটনা মানে কিরকম মারছে মারিয়া কোথায় ফেলাইছিল? পুলিশ তদন্ত অনুযায়ী যেন ওখানে ওটাও হওয়া গেছে যে হে হয়তো স্টেটমেন্ট দিছে তার মুখের স্টেটমেন্ট যে হে গলা কাটছে, হে ধরছে আর তার বন্ধু গলা কাটছে। হে ধরছে আর তার বন্ধু গলা কাটছে, ওটাও মাঝারি হে ধরছে আর তার বন্ধু একটা লোকের পরে লাস্ট খানো পাওয়া গেছে বা খানো হের আছে তার আবুল লস্কর নামে যে বাড়ি তার নিজ বাড়ির ল্যাট্রিনের ট্যাঙ্কির মধ্যে মানে বস্তা দিয়ে বান্ধিয়া রাখছে, বস্তা দিয়ে বান্ধিয়া বস্তার মধ্যে ঢুকাইয়া আর ল্যাট্রিনের ট্যাঙ্কির মধ্যে ফেলাইয়া। লাশটা উদ্ধার হয়েছে মানে গতকালকে গিয়া গতকালকে লাশটা উদ্ধার হয়েছে। আর তার মুখ থেকে স্টেটমেন্ট ওটাও হওয়া গেছে যে হে যেদিন নিছে এর পরের দিনও মারিলি। তো তারা গ্রেফতার করা হয়েছে, তো তারা গ্রেফতার করা রাতাবাড়ি পুলিশের তৎপরতা রাতাবাড়ি পুলিশ আন্ডার। তো এই ভিডিওর মাধ্যমে আপনার মানে আমরা রাতাবাড়ি পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ দিই আর যেন তারা লগে লগে গ্রেফতার করা বা তার লগর যে আসলো তারাও লগে লগে অ্যারেস্ট করা হয়ে গেছে, তারাও ধরা হয়ে গেছে। ভিডিওর মাধ্যমে আপনারা মানে আমরা রাতাবাড়ি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ। এটা থেকে আমরা হাইলাকান্দি কোনো সহযোগিতা পাইলানি পুলিশের? হাইলাকান্দির পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা আমরা লইছি না, যেহেতু এখানে যে আনিয়া দিছেন পুলিশ খানা রাখলা এখানে পুলিশ মানে ডাইরেক্ট করিমগঞ্জ রাতাবাড়ির পুলিশে আনি আমরা শিলচর দিছি। বুঝছি রাতাবাড়ি টোটালি রাতাবাড়ি পুলিশে তারা কাজ করিয়া দিছে, তারা কাজ করিয়া আমরা শিলচর পোস্টমর্টম সব সম্পূর্ণ তারা করাইয়া আমরা শিলচর থেকে তারা মানে কইছেন আমরা লাশ লইয়া যাওয়ার লাগে, আমরা লাশ লইয়া গেছি শিলচর থেকে। ঠিক আছে, লাশটার নাম কিতা কই আমি যাবে? মমতা বেগম মাজার। আর বয়স কতখানা অনুমানিক? বয়স হইল 21 অনুমানিক না, আধার কার্ড 22 বছর নেই, আধার কার্ডও 22 বছর দেখাইছে আধার কার্ড। আর বাবার নাম? বাবার নাম নাজিমুদ্দিন মাজার। আচ্ছা ঠিক আছে, বাবা মা আসুন তো? বাবা মা আর ভাই বোন আর আসুন? ভাই বোন তো ছোট ভাই 2টা আসুন, আর ও যে মেয়েটা মারা গেছে এর মেয়ের ছোট আর বোন মেয়ের 2টা আসুন, ও মেয়েটার বোন। ঠিক আছে, ধন্যবাদ।